ওই যে একটা ভাই বাদাম বিক্রি করতেছেন, এই যে ভাই, এই যে ভাই, আপনি বের হন, ওনাকে বের করে দাও। এটা কি বাদাম বিক্রির জায়গা? আপনি কি করছেন? এটা করছেন কি আপনি? আপনি এটাকে কাজ করছেন? আপনার আকলে এটা দিল না যে আমি কি করতেছি? একটু বিবেককে জিজ্ঞেস করেন যে আমার কাজটা ভালো হয়েছে কিনা। মাহফিলটারে আপনি দোহান বানাই লইছেন, তো শুক্রবারে মসজিদও লইয়া যাইয়েন, বাদাম বেচতেন। কি করে মানুষ? কি বিবেক আকল সব খাইয়ে ফেলছে নাকি? বুঝলাম না কিছু। আর আপনারাও একজন লোক বলতে পারলেন না যে এটা কি বাদাম বেচার জায়গা? দয়া করে যারা বাদাম কিনছেন পকেটে রেখে দেন, এখন দয়া করে খাবেন না। ভাই একটা দিনই আলোচনা হচ্ছে, আপনারা এত খামখেয়ালিতে নিয়ে গেলেন মাহফিলগুলোতে। একটা লোক বলতে পারলেন এই বাদাম বাড়াও, আমাকেই বলা লাগলো না। এই বাচ্চা, এই কয়বার বলছি তোমারে এরকম করো না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরিক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীদের আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গোনাহ নাই। এটা বিশ্বাস করেন? মুখে বললেন, জুড়ে বললেন, একটু আওয়াজ দিয়া। এটা ভিতরে ভিতরে কোনের জিনিস না। এটা কি আপনারা বিশ্বাস করেন? নবীদের কি কোনো গোনা আছে? কথা কইলেন, নবীদের গোনা আছে? গোনা নাই, নবীদের কোনো গোনাহ নাই, তারা মাসুম। নবী ছাড়া, এটা যেমন আমাদের আকীদা যে নবীদের গোনা নাই, আবার এইটাও আমাদের আকীদা যত বড় ফির সাবুক, যত বড় লাট সাবুক, যত বড় বুজুর্গ, নবী ছাড়া আবার সবার জীবনে বেশিও কমও গোনা আছে। এইটাও আবার আকীদা, দুইটাই কইলাম আকীদা। নবীদের গোনা নাই, আবার অন্য কেউয়ের গোনা ছাড়া নাই। কথা কি বুঝতে পারছেন? একেবারে বিরাট বড় ফিসাব, আসমান দিয়ে উড়ে, পানি দিয়ে আডে, হেবারেরও কম বেশি গোনা থাকতে পারে, মানে কি আছে, থাকতে পারে না, আছে, হয় কম নাইলে বেশি। নাইলে তো হেবারে তো নবী রাসূল হয়ে গেল গোল, ফেরেশতা হয়ে গেল গোল না, সমস্ত মানুষের গোনা আছে। তো আপনারা হয়তো জিজ্ঞাসবেন যে হুজুর, তা আমরা যে কই আল্লাহর ওলি, আমরা যে কই আল্লাহর ওলি, তারা কারা? তারা হইল যারার গোনা কম, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য ফিসাব হওয়া লাগবে না, এটার জন্য কামেল পাস করা লাগবে না, এটার জন্য মসজিদের ইমাম হওয়া লাগবে না। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। দুইটা কাজ যদি আপনি করেন, এক নম্বরে আল্লাহর বিধান আর নবীর তরিকা, এই দুইটা যদি আপনি মানেন, বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির, এই দুইটা কাজ যদি মাইন আপনি চলতে পারেন, আপনি রিক্সাওয়ালা হইতে পারেন, আপনি ডেইলি লেবার হইতে পারেন, আপনি মেথর মুসি হইতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কয়
তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। খুব খুশি হইলাম যে সোবাহান আল্লাহর জায়গায় যে আপনারা সোবাহান আল্লাহ কইছেন, তবে হাজি হিসাবে কইছে না, এটা সামান্য মাইন্ড করলাম। স্যারেও কথা কম কয়, সারা জীবন স্যারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে ওখান গড়াইয়া কথা সাইরা দিচ্ছে। ঠিক নি রে? স্যারের কি ডাক্তার দেখাইলাম নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আওয়াজ করেন না, আমিন কর, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আপনারা কথা বললেন না, আমি খালি মুখে বললো আপনারা শুনবেন, মাইক একটা শুনবেন, একটু ধৈর্য ধরেন। নিজের কথায় তো এখনো বন্ধ হয়েছে না, শুনবেন কেমনে? আপনারা চুপ করেন, শুননা ওকে কাঙ্গের হেইভারের তো শুনবেন। একটু সবর করেন, কথা বললেন না ভাই, কথা বলতে হবে না, আমি তো বুঝতেছি। কতটুকু আওয়াজ দিলে আপনারা শুনবেন, এর দূর বুদ্ধি তো আল্লাহ আমারে দিছে। আপনি চুপ করে শুধু শুনেন, কথা বললেন না। আমিন বলেন। আপনি দ্রুত বৈশা যান। ওই দেখো কিতা করতে আছে, এবার বইব, পট করে বইয়া না লাগবেন, আইসেন এমনি দেরি করে, আবার এখন রিহার্সাল দিতে আছে। সবাই বলেন মারহাবা। তাইলে নবীদের গুনাহ আছে, আর নবী ছাড়ার যারা আছে তারার গুনাহ আছে নাকি নাই? কম হোক বেশি হোক, দুইটা হোক একটা হোক, গুনাহ কম বেশি সবারই আছে। গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। এই নবীরা, খুব খেয়াল, গভীর মনোযোগ, এই নবীরা ১,৫০০ বছর আগে এই নবীদের ক্রমধারায় বংশানুক্রমে সিলসিলাগতভাবে ধারাবাহিকভাবে পরম্পরায় চেইন অফ কমান্ড মেনে, শৃঙ্খলা মেনে সবার শেষ সবার সেরা যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন। ১,৫০০ বছর আগে নবী আসছেন ভাই। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আইসা দেখে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এমন জায়গায় মারামারি করে যেখানে মারামারির কোনো দরকার নাই। মানুষ মানুষের উপরে অত্যাচার করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে নির্যাতন করে, জোরজার মুল্লুক তার নীতিতে গোটা বিশ্ব পরিচালনা করতে চায়। মানুষ মানুষকে সম্মান দিতে চায় না, ভালোবাসা বিদায় হয়ে গেছে। সেখানে কারো কোনো মর্যাদা নাই, ইমামের মর্যাদা নাই, সেখানে ইমামও নাই, মর্যাদাও নাই। মায়ের কাছে সন্তানের দাম নাই, সন্তানের কাছে মায়ের দাম নাই, পশুর মতো নিকৃষ্ট। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি আমার দিকে চান, আরাম করে বনা সুন্দরা আমার দিকে শুধু চাইয়া থাকেন, মন খারাপ তো আপনি হেই ফেল নিচের ফেল চাইয়া থাকেন, কিন্তু ওয়াজ এখন আপনি চাইয়া রয়েছেন, হ্যাঁ কথা কইয়েন। তাইলে নবীজি টেনশন শুরু করছো, কলজার তো হুদা মায়ার মায়া, নবীর মায়ার অভাব নাই, এত মায়া লইয়া দেখতেছে। আরে আমি তো দেখতে আসি রে, এই মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে রে, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে, এটিরে কেমনে বাঁচাইতাম, কিতা করতাম আমি নবীজি। হে বইয়া বইয়া চিন্তা করে, যেহেন ফায় এখন বইয়া বইয়া টেনশন করে, কেমনে এটিরে সোনার মানুষ বানান যায়। আরে মানুষ যদি কুত্তার মতো হয়ে যায়, মানুষ যদি শিয়াল কুকুরের মতো হয়ে যায়, গরু ছাগলের মতো হয়ে যায়, তো দুনিয়াটা তার থাহে কি কিতা করর।
এই চিন্তা করতে 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 নবীজি কাবা ঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে নূর। ওই পাহাড়টার মাথার ভিতরে গিয়া নিরাল একটা জায়গায় একটা গুহার ভিতরে বইয়া বইয়া চিন্তা করে আমি কিতা করতাম। গুহাটার নাম হইল হেরা গুহা। ওই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে আমি এখন কেমনে কিতা করাম। আমি একজন মানুষ, আমার আব্বা নাই, বংশধর ভালোই আছে, আম্মা নাই, 6 বছর বয়সে আম্মার এন্তেকাল করছে। ওখানে আমার কথা কেড়ায় শুনে, এত বেশি টেহা পয়সাও নাই। যায় খাদিজা, আম্মাজান খাদিজারে বিয়া করছে, ওই মানুষটা দান সদগা কইরা টেহা দিও শেষ হয়ে সুবহানাল্লাহ কয় না রে। ওখানে আমি কেমনে কিতা করতাম, এই মানুষটিরে কেমনে সোনার মানুষ বানায়াম, এটি যে আগুনও জাপ দিতে আছে, পানির ভিতরে ডুবা ডুবা মরবো, আমি কিতা করতাম। এই কাবা হেরা গুহায় গিয়া নবী চিন্তা করতে আছে। আপনারা যারা হজে গেছেন অনেকে পাহাড়টা দেখছেন, কিন্তু অনেকে উড়ার সাহস করছে না। আমি তো করে কম বয়সে গেছিলাম, তো 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হ্যাঁ আমার ভক্ত মুরিদ আছে, তারা আমার জিজ্ঞাসা, হুজুর ওই যে নবীজির কাছে যেহেন কোরআন শরীফ নাজিল হইছে এই জায়গাটা চাইতেন মনে কয়নি? আমি কই হ মনে কয় তো দাদাই দি কইল জায়গাটা বিলে অনেক ওসা, পাহাড়টা বিলে অনেক ওসা বিলে। কয় জি হুজুর একটু ওসায়। তা আমি এত ওসা উঠতাম পারামনি। কয় হ বেড়িয়েতে বেড়াইয়া উঠে। তো আমি তো বেড়াইতে কেন, তখন আমি চিন্তা করলাম বেড়িয়েতে যদি উঠে তো আমি তো ফারামে। তো এই তান্ডে আমার গাড়িত কইরা পাহাড়ের কিনারও নিছে, সাইয়া দেখি ফিফরার মতো লাইন দইরা বেড়ায় বেড়িয়ায় সব হেরা গুহার ভিতরে উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো বেড়াইত আমি পারতাম না। তখন দাদা আবার কইছিল যে এটা এত উঁচা, এমনি আলগি দিয়া চাইলে ফিসি দিয়া টুফি ফুটা জায়গা। তা আমি কই আছে চাইছেন টুফি পরেনি? তখন আমি পাহাড়টার কান্দাত খেরিয়া এমনি উপরে চাইছি, টুফি পরে না। টুফি আমার কথা কথা টুফি তো দাদাই দি করলো টুফি পরে, তখন তুই টুফি পরে না, কারবার কিতা এটা ঘটনা কিতা। পরে আমি কই কিতারে টুফি পরে না গেরে। পরে আমি উপরে ফেল চাইয়া লাড়া দিয়েও চাইছি পরে না। আমি পরে না গেলে পরে বুঝছি ওই হজের সময় যে মাথা কামাইছি ছুটু ছুটু চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে। হ্যাঁ পড়ে গেল কই। আমিন কর না কেন? আল্লাহর নবী ওই পাহাড়ের ভিতরে চূড়ায় বসে ধ্যানমগ্ন। আমাকে বলা হলো, আমি উঠা শুরু করলাম, সাথে পানির বোতল নিলাম, 2-3 জায়গায় বিশ্রাম নিয়ে ওইখানে গেলাম। গিয়া দেখি অনেক লোক গুহার ভিতরে দোয়া করে। আমার যারা ভক্ত মুরিদ তারা কি যেন বলল, লোকজন সবাই সরে গেল, আমাকে জায়গা করে দিল। আমি সেখানে বসে কাঁদতেছিলাম, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভক্ত মুরিদারা কয় হুজুর কান্দেন না, পাহাড়ে ওঠা কঠিন, নামা বড় সহজ, নামার সময় তো কষ্ট লাগবে না, কান্দেন না। ওরা মনে করছে নামার ডরে আমি কাঁদতে আছি। আমি কই বাবা আমি তো পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা। এই পাহাড়টার উপরে নবী যখন বসা, প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমাদের আম্মাজান খাদিজা, তখন ওনার বয়স 55 বছর, 50 বছর, 55 বছরের বুড়া মহিলারা আপনার আম্মা সকালে একবার বিকালে একবার রুটি লইয়া পানি লইয়া আমরা নবীরে নিয়ে খাওয়াই আইতো। তুমি বেশি করে কমাই দাও, লাগলে আমি বাড়াইতে বলবো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এখনো যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, সন্ধ্যার আগে অঝোর ধারায় যখন বৃষ্টির রিমঝিম ধারা হয়েছে, ইকু বন্ধ করে দাও, ইকু বন্ধ করো, যিনি আজকের এই আয়োজনে সুন্দর পরিবেশে, একটা ঠিক নেই, আওয়াজটা বাড়ি খায় কেন, বাইরের সাউন্ড আসবে কেন?
ভিংলাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজ 11 অক্টোবর। আমি কম আওয়াজ পছন্দ করি, আওয়াজটা কমাই দাও, আমার বেশি আওয়াজ লাগবে না। রোজ শনিবার বরকতময় দিন শেষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ভিংলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, আমার আরাফাতি ভাই, একই বৎসর আমরা হজ করেছি, আপনাদের গ্রামের মুরব্বী জনাব আলহাজ আবুল খায়ের সাহেব, আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আসতে পারেননি মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব। আজকের আয়োজনের প্রধান অতিথি, বিশেষ বক্তাবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাহফিল সাজানো অনেক কষ্টকর। আপনি এটা নিয়ে কতক্ষণ আপনি এমন করতেছেন? আপনি বুঝতেছেন যে আপনার কারণে যে মাহফিলের ক্ষতি হচ্ছে? আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? এই যে লোকজন বৈশা রইল, তারা কি অন্যায় করছে? আপনি তারা সামনে রেখে রুই থাকবেন? বাচ্চাটারে বসাই দেন, যাও বাবা বসো, তোমরা দুইজন এসে বসো, দুজন এসে বসো না, বাসটা লইয়া তারা উপরে পড়বা তো, ভিতরে এসে বসো। খারাপ কথা কইছি? আপনারা যারা দয়া করে দাঁড়িয়ে আছেন, যারা দয়া করে একটু বসেন। অনেক কষ্ট হয়েছে মাহফিলটা করতে। আজকে মাহফিলটা করা যাবে কিনা এটা নিয়ে খুব টেনশন ছিল। যেহেতু আল্লাহ একটু সুযোগ করে দিছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করেন। মাহফিলের সাথে কোনো বেয়াদবি হয় এমন কাজ করেন না। দয়া করে বাসের পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনি যেই হন ভিতরে এসে বসেন, আর নাইলে আপনি সরেন। আপনার ভালো না লাগলে বাড়িতে চলে যান। এই ছেলে, কথা বুঝো নাই তুমি? এই যে পাগড়ি মাথায় দিয়ে রাখছেন, আপনি কথা বুঝেন না? কথা শুনতে হবে তো, নাইলে কেন আসছেন মাহফিলে? আপনার চেয়ার আমার দিকে ঘুরান, দুজনের চেয়ার আমার দিকে ঘুরাইয়া বসেন, আরও পেছনে দিয়া আমার দিকে ঘুরাই। সভাপতির চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও, মানে আমার দেখতে আওয়াজ শুনবো। আপনারটা ঘুরান, সরান, এই আরেকটু ঘুরান, কোন ইচ্ছা করে, এই দেন, এবার দেন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই সুন্দর হয়েছে। আমি যেন দেখা কথা বলতে পারি। আপনারা, আমি পুরান নতুন মানুষ না, আমি আপনাদের অনেক এরকম করো না বাবা। এই যে বাচ্চার এই খেলনাটাকে গার্জিয়ান কে আছে এটা সরান। এটা ফুটলে তো কান্দন শুরু করবে, এটি লইয়া বসেন কিনতে না। হ্যাঁ যাই হোক, ছোটো মানুষ আসা দরকার আছে, কিন্তু দেখছেন আওয়াজ টাওয়াজ যেন না করে। এই তুমি মোবাইল গোতাগুতি বন্ধ করো। কি নতুন আইসো আমার মাহফিলও? দয়া করে সবাই মনোযোগের সাথে বসি আমরা। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিছে, গইরাইয়া যদি হগলে কান দিই, শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে? আপনি বুঝতে পারছেন? আপনি তো দৌড়াইয়া চলে আসছেন মাহফিলে, আপনি বুঝেন নাই, আবার মাইকটারে ধরছে না। খুব সাবধান, যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবাররা অনেক কষ্ট করে রেকর্ড করে, এডিট করে, তারপরে আপনারা দেখেন।
আপনি এভাবে ওয়াজও শুনতেছেন না, রেকর্ডও হচ্ছে না, দুইটার একটা হইতেছে না, তো ফাও টেনশন করে লাভ আছে? ভাই কথা বুঝেন নাই না? এতবার একটা কথা বলার দরকার নেই, মোবাইলটা নামাইতে বলছি সবাইরে, পকেটে ঢুকান মোবাইল, এরকম মোবাইল হগলের 2-3টা করে আছে, আবার দেখায় মোবাইল আছে যে দেখায় নতুন ওর দেখতে পাইছে মোবাইল। খুব মনোযোগের সাথে বসেন, কথা বললেন না, সব আমি দেখতেছি, একটা শব্দ করবেন না। মঞ্চের সামনে যারা আছেন দয়া করে আমাকে একটু সুযোগ দেন। ইদানিং ইচ্ছে করলে আমি বারবার আসতে পারি না, যেহেতু দূরে চলে যাই বেশি, আসছি যেহেতু মনোযোগের সাথে যেন আমি কথা বলতে পারি, আপনারাও যেন শুনতে পারেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি কি আপনার সাথে ধমক দিলে ভাল লাগবে আপনার? তো চুরি করে মোবাইলটা সিফা দিয়া ধরনের ঠেহারা গীতা আমি না করছি সারে না আপনার? এত চুরি সামারির দরকার কি? তো বাঁচলে তো ব্রিজের রড বাড়িয়ে চুরি করে নেবতে। আমার কথাই শুনে না, তে বুঝি ইঞ্জিনিয়ারের কথা শুনবো? একটু শুনেন, খেয়াল করেন, মোবাইল ধরলে ওয়াজ শুনতে পারবেন না, বারবার চাইবেন রেকর্ড হয়নি, সুজা হয়েছে নি, হুজুরে কি সুজা ইয়ে না কোনার চাইয়ে, এটা করতে করতে আপনার ওয়াজের শেষ। যেহেতু আমাকে কাছে পাইছেন, সরাসরি আমার কথা শুনতে পারতেছেন, ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, তা আর কি করবেন ওয়াজ দিয়ে? অনেক ওয়াজ আছে, এখন আমলের দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এদিক সেদিক তাকাবেন না, মাহফিলের মাঝ থেকে কেউ উঠবেন না দয়া করে, আমি যতক্ষণ শেষ না করি উঠবেন না, আপনি বসতে হবে। একজন লোকও দাঁড়াবেন না, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, আমি যখন যেটা, আরেকটু কমাই দেন তো, আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন একবারে জোরে করে, বলেন সুবহানাল্লাহ। আর এছাড়া অযথা কথা বলবেন না, মঞ্চে যারা আছেন তারাও আওয়াজ দিয়েন। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচেরতে কই না তুলছি। সারে বোধ এই ঘটনা শুনছেন না? না, হ্যাঁ, কই আর না হইলে কইলাম ওই আমি সেইটা করণ লাগবো আর কি, যেটা কইছি, হ্যাঁ, পরে আমার দোষ দিয়া লাভ হইতো না। তো বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই?
ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। বাচ্চারা, তোমরা কিন্তু বিরক্ত করতেছো বাবা। যদি ভালো না লাগে উঠে চলে যাও। অনেক মুরব্বীরা আসছে তো দূর দূরান্ত থেকে, কারো ক্ষতি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ,